রাজধানীর বাজারে নতুন করে বেড়েছে ডিম সহ কিছু পণ্যের দাম। কমেছে মুরগি, সবজি ও চালের দর। স্থিতিশীল রয়েছে মাছ ও মশলা জাতীয় পণ্যের দাম। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। রাজধানীর বাজারে বাড়ছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি 5 থেকে 10 টাকা বেড়ে উঠেছে অন্তত 130 টাকায়। পাড়া মহল্লায় যা আরও 5 টাকা বেশি। বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ কমায় দর কিছুটা বেশি। ফার্মাররা বলতেছে মুরগি নাকি একটু মারা গেছে গরমে, এই জন্য আর কি ডিমের দামটা একটু বাড়তে। হ্যাঁ, ডিম কম, উৎপাদনটা কম, যার কারণে ডিমের দামটা বাড়তে। নিম্নমুখী মুরগির দাম। রাজধানীর 6 নম্বর সেক্টর কাঁচা বাজারে ব্রয়লারের সোনালী এই দুই জাতের মুরগি কেজি প্রতি 10 থেকে 15 টাকা কমেছে। আর গেল সপ্তাহের দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের মাছ। আস্তে আস্তে কমের দিকে যাইতে আছে, ডেলি আরো কমবে, তো আর 2 দিন গেলে তো আরো কমবে। 2 সপ্তাহ আগে মার্কেট বাজার করছি আর কি, তখন তুলনায় 90 টাকা আমি কিনছি, আজকে 70 টাকা। আবার 12 নম্বর মুসলিম বাজারে 60 টাকা। কক যেটা, এটা হচ্ছে গত সপ্তাহে 80 টাকা বিক্রি করছি, এই সপ্তাহে 60 টাকা বিক্রি করতেছি। কিছুটা কমেছে সবজির দামও। সপ্তাহের ব্যবধানে দর কমেছে 15 থেকে 20 টাকার মতো। অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। তবে কিছু কিছু সবজি এখনো 70 থেকে 100 টাকায় বিক্রি হতে দেখা গেছে। যদিও এখন সব সবজির এখন মৌসুম না, তারপর অনেক সবজি এখন পাওয়া যায় বাজারে, মোটামুটি রিজনেবল। গত সপ্তাহে এই সপ্তাহে দাম অনেক কম, কেজিতে 20 টাকা 30 টাকা ডিফারেন্স। প্রতি বছর ঈদুল আজহার আগে বেড়ে যায় মশলা জাতীয় পণ্যের দাম। তবে এবার ঈদের 15 দিন বাকি থাকলেও এসব পণ্যের দর খুব একটা বাড়েনি। জিরা কিনা ছিল গত বছর আমাদের 640-700, আমরা বিক্রি করছি 800-900, 850। এই গ্রেডের জিরা এখন যেটা তার্কি জিরা, সেটা হচ্ছে আপনার কিনা আছে 580 টাকা, বিক্রি 650, 620, 640। তারপর হচ্ছে লবঙ্গ রেট ঠিক আছে, বাড়ে নাই। কালো গোলমরিচ বাড়ে নাই, দারুচিনিও ঠিক আছে। এই চাহিদা বাড়লে সেটা দাম আমাদের ব্যবসায়ীরা তো এই সুযোগটা ব্যবহার করে। অন্য অন্য দেশে, বিশ্বের সব দেশে এই সমস্ত সময় এলে একটু স্বাস্থ্যিকভাবে যায় মানুষ কিনতে পারে ব্যবস্থা, আমাদের এটা হয় না। আর বড় মৌসুম শুরুর পর থেকে কমতে থাকা চালের দর এখনো নিম্নমুখী। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা।